আপনাকে ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, সৌরভপ্রিয় বাবু, এর উত্তর আছে আপনার কাছে? এই সেকুলার সাজা, এই লিবারাল সাজা কতদিন করবেন? আজটা আপনার বাড়িতেও এসে পড়বে। ফুল ফ্রেমে দেখাবো। আচ্ছা আমাকে বলুন তো, আমি আপনাকে শুধু নয়, আমি আপনাকে কেন শুধু দোষ দিচ্ছি, ওই বিশাল লিবারাল যারা, তাদেরকেও আমি এই প্রশ্নটা করতে, যেটা আমার মাঝে মধ্যেই মনে হয়েছে, পূর্ববঙ্গের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে এসে রাজনীতি করেছেন। তারা, আমি অন্য সাধারণ সমস্ত মানুষকে ছেড়ে দিলাম, বড় বড় নেতারা যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো যে এনারা কেন এ রাজ্যে এসে, কেন এপার বাংলায় এসে পলিটিক্স করতে হয়েছে। প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের, মালিকান্দা ঢাকার বাসিন্দা ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের আদি বাড়ি দেখাচ্ছি, কেউ বলতে পারবেন? প্রফুল্ল সেন কেন কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন? প্রফুল্ল সেনের কাছে তো অপশন ছিল পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী হওয়ার। কেন সেনহাটি খুলনার বাসিন্দা প্রফুল্ল সেন এপারে চলে এসেছিলেন? আমি লিবারেলদের কাছে প্রশ্ন করছি, ময়ূক প্রশ্ন করছে। বিধানচন্দ্র রায় ডাক্তারবাবু শ্রীপুর খুলনার বাসিন্দা ছিলেন, কেন এপার বাংলায় চলে এসেছিলেন? কেন পূর্ববঙ্গে রাজনীতিটা করতে পারলেন না? বা পাকিস্তানে কেন রাজনীতি করতে পারলেন না সিদ্ধার্থ শঙ্কর রায়? যদি এত সেকুলারিজম এত ধর্মনিরপেক্ষতার কথা হয়, বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কেন জাতির পিতা হলো, কেন সিদ্ধার্থ শঙ্কর রায় জাতির পিতা হলো না? হাসারা ঢাকার বাসিন্দা ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। জ্যোতি বসুর কি ট্যালেন্ট কম ছিল? জ্যোতি বসুর কি আইকিউ কম ছিল? জ্যোতি বসু কেন শেখ মুজিবুর রহমানের মতন গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলেন না? বারুদি ঢাকার বাসিন্দা ছিলেন জ্যোতি বসু। কেন ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একাধিক মানুষজন, একাধিক মুক্তমনা, তারা কবিতা লেখেন, গল্প লেখেন, তারা একবারও তো এই প্রসঙ্গটা উত্থাপন করেন না? ফরিদপুরের বাসিন্দা বুদ্ধদেব ভট্টাচার্য কেন বাংলাদেশে রাজনীতিটা করলেন না? কেন তাকে এবং তার পরিবারকে এপারে চলে আসতে হয়েছিল? সৌরভপ্রিয় বাবু ভাবুন, আজকে পার্লালপুরে হয়েছে, আপনি চুপ। যাদবপুরে হলে আমি জানি না কি করবেন আপনি, তখন এই অবস্থা হবে। কোথায় কি ভাত, গরম ভাত ইত্যাদি সব রিফিউজি ক্যাম্পে খেতে হবে। এই বিয়ের ছবি যেগুলো আপনারা লাফালাফি করছেন, সেই বিয়ের ছবিও হয়তো রিফিউজি ক্যাম্পে তুলতে হবে। কি বলছেন সৌরভপ্রিয় বাবু? বাংলাদেশ নিয়ে তোমরা লাগাতার 3 মাস ধরে কভারেজ করেছো, তো এই যা প্রশ্নগুলো করছো আমি মনে করলাম যে এটা আপনারা তো মনে কৌতূহল হতে পারে। জ্যোতি বসু, আমি বলছি বিধানচন্দ্র রায় কেন, ওরা তো ওপার বাংলার বাসিন্দা ছিল, এপার বাংলায় কেন এসেছিল? তুমি কি বাড়ি তো সবার মাঝখানে কথা বলে এরকম করে? আমি সব সময় কথা বলি, আমাকে টকেটিভ বলে না, সেটা না, আমি এবং সেটাই চিরবির করে অনেক শেষ করতে দিতে হয়, মিডিয়ার বেশি করে। আর শোনো না, বলুন, আমি বলছি পূর্বতন যতগুলো সরকার 1947 সালের পর থেকে তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে, আমরা মনে করলাম সবাই ভুল, বলতে দাও, সবাই ভুল সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো কথা। তুমি যেভাবে লাগাতার 3টে মাস ধরে ভাই লড়াই করেছো এখানে বাংলাদেশ নিয়ে, তাতে আমার মনে হয়েছিল বাংলাদেশের সরকার পড়ে যাবে, ইউনিস পালাবে বা ইউনিসের ফাঁসি হবে, নরেন্দ্র মোদী কামান টামান নিয়ে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশ দখল হয়ে যাবে। ভাই কেউ পারে, মোদী পারলো না কেন ভাই? এরপরেও কেন বাংলাদেশের সঙ্গে ব্যবসা হচ্ছে? এরপরেও কেন মোদীর সঙ্গে ইউনিসের বৈঠক হবে ভাই? লুকিয়ে আপনাকে দেখছেও, আপনাকে বাড়িতে একটা চকলেটের বাক্স পাঠাবে। ইউনিসের কি হয়েছে, কি করতে পেরেছো তোমরা? কি করতে পেরেছো? ইউনিসের ক্যাবিনেটে মন্ত্রী হন, বড় বড় কথা বলেন। যান বাংলাদেশে গিয়ে ইউনিসের ক্যাবিনেটে মন্ত্রী হন, যান। ইউনুস আপনাকে মাথায় তুলে নাচবে। না না, আমি সেটা বলছি না, আমি জিজ্ঞেস করছি। রিফিউজি ক্যাম্প বানিয়ে রেখে দিয়েছে বাংলাদেশে, যান। ভালো হয়েছে, যান, চকলেটের বাক্স ভালো হয়েছে, আপনাকে ইলিশ পোলাও খাওয়াবে ইউনুস, যান। করছে ইলেকট্রিকের ব্যবসা চলছে। সৌরভপ্রিয় দত্ত নামটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ওখানে সৌরভপ্রিয় দত্ত নামটা যে আছে সেটাও চেঞ্জ করে দিতে হবে। যান ইউনুসের কাছে, এত ভালো ইউনুস, যান ইউনুসের কাছে গিয়ে মোদি কি করতে পারলো? পোলাও খান, ইলিশ পোলাও খান। এইসব করো না, এইসব করো না। আমি পায়েলের কাছে যাওয়ার আগে, আমি বলছি না এইসব, পায়েলের কাছে যাওয়ার আগে আমি দেখাতে চাই কিছু দৃশ্য। আজ মনে হচ্ছে হয়তো যে এই দৃশ্যগুলো ওদের ক্ষেত্রে হচ্ছে, গ্রামের মানুষজন ওদের ক্ষেত্রে হচ্ছে, এই দৃশ্যগুলো যে আমাদের ক্ষেত্রে হবে না, শহরের মানুষের ক্ষেত্রে হবে না, আমরা জানি না। যখন নিচে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে রিফিউজি ক্যাম্পের, তারা বাধ্য হয়ে ওপরে ছাদে উঠে চিৎকার করে মিডিয়ার সামনে নিজেদের কথাগুলো বলছেন আমাদেরকে ওষুধ আনতে দেওয়া হচ্ছে না, জল আনতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। কেন? মার্ডার করেছে তারা, চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, তারা হিন্দু, কোনো অপরাধ করেনি। উল্টে যারা অপরাধ করেছে তারা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর এদেরকে এভাবে থাকতে হবে শুধুমাত্র হিন্দু বলে। দেখুন, রিপাবলিক বাংলার ক্যামেরায় যাতে হিন্দু শরণার্থী শিবিরের ভিতরের ছবি ধরা না পড়ে, সেই কারণে নীল পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে স্কুলের বাউন্ডারির অংশ। আর যারা শরণার্থী তারা এই মুহূর্তে সেই স্কুলেই রয়েছেন। এই নীল পলিথিন কবে দেওয়া হলো? আজকে? কেন? হ্যাঁ, কথা বলতে দিচ্ছে না।
এই নীল পলিথিনটা আজকে সকালে লাগিয়ে দিয়েছে। কেন কথা বললে কি সমস্যা? এটা তো জেলখানা নয়। আপনারা পলিথিন দিতে বারণ করেছিলেন? হ্যাঁ, আরেকবার যদি বলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন এই রিফিউজি ক্যাম্পে, তারা রিপাবলিক বাংলাকে বলছেন আজ সকালে এই তড়িঘড়ি পলিথিন দিয়ে মুড়ে দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হলো পুলিশ প্রশাসনের থেকে, এবং যাতে এই হিন্দু শরণার্থীরা কোনোভাবেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে না পারেন তার জন্য মরিয়া রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন, সেই কারণেই ঢেকে দেওয়া হয়েছে গোটা স্কুল বিল্ডিং, যেখানে আদতে শরণার্থী শিবির, সেই শরণার্থী শিবিরের সংলগ্ন এলাকা। ভিডিওলিস্ট মেরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। বহু মানুষ এই ক্যাম্পে এসছেন, তার মধ্যে একজন ছিলেন ভরত দাস, যিনি তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, এখনো ব্যথায় কোঁকিয়ে উঠছেন মাঝে মধ্যে। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না, ছাদে লুকিয়েছিলাম। ছাদে লুকিয়েছিলেন? বদমাস গলা নিয়ে যে কিভাবে দেখে নিয়েছে, যে মারতে লেগেছে ফেলে দিয়েছে। কি হয়েছিল বাবা ওদিন, মানে আপনারা লুকাতে হলো কেন? শনিবার কি হয়েছিল? মানে আমাদের কিছু হয়নি, ওরা হঠাৎ চক্রান্ত করার 9টা-10টার দিকে এসে একদম গোটা গ্রাম ভাঙচুর, মেয়ের পিঠ, হ্যাঁ, যাকে মেরেছে কার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কি করে ছাদে উঠে যে ফেলে দিল, মারতে মারতে দিল নিচে ফেলে, একটা সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে, যা ছিল আপনার সোনা দানা সব নিয়েছে, টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়েছে। এবং এই মেডিকেল ক্যাম্পে হয়তো সেই ছবিটা স্পর্শ, যে কি মর্মান্তিক তাণ্ডব মানুষের উপরে, মানুষের ঘরবাড়ির উপরে চলেছে। অন্তত যারা কথা বলছেন তাদের থেকে সেই ভয়ের ছবিটাই উঠে আসছে বারবার। ক্যামেরায় শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।